বিনোদিনী। বিনোদিনীর গল্প এখন সবার মুখে মুখে। বিনোদিনী নিজের ঘরে ফিরেছে। ই আবার কিরকম কথা, বিনোদিনী নিজের ঘরে ফিরেছে? আরে হ্যাঁ হ্যাঁ, পুরো জিনিসটা আমি বুঝিয়ে বলছি। এতদিন আমরা জানতাম স্টার থিয়েটার, স্টার থিয়েটারের নাম বদলে এখন করা হয়েছে বিনোদিনী। বিনোদিনী এটা অ্যাকচুয়ালি এতদিন পর, এত বছর কেটে যাওয়ার পরে বিনোদিনীকে একটা ট্রিবিউট দেয়া বলতে পারো। বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী। রুক্মিণী কতটা করতে পেরেছে, রুক্মিণী কতটা জিনিসটা গ্রিপে নিয়ে আসতে পেরেছে, পুরো সবকিছু আলোচনা করব এই ভিডিওয়ে। অনেকের খারাপ লাগবে, অনেকের ভালো লাগবে। যাদের ভালো লাগবে কমেন্ট করবে, যাদের খারাপ লাগবে তারা কেন খারাপ লাগলো সেটা অবশ্যই গালাগালি ছাড়া লিখে যাবে। রিভিউ শুরু করার প্রথমেই বলে দিচ্ছি, যদি তোমাদের খারাপ লাগে এখনই বলছি রিভিউ দেখার দরকার নেই। যাও সিনেমা দেখো, বাড়িতে যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? কারণ রিভিউ অনেকে নিতে পারে না, কারণ ওই আর কি, ভালোবাসার মানুষের সম্পর্কে খারাপ কথা একদম শুনবো না, বলবে না কিন্তু, ঠিক আছে? আরে আমি জানি সিনেমা না দেখে তুমি 4-5 জনের রিভিউ দেখে এসছো, এবার আমার রিভিউটা দেখতে এসছো। তোমার মনের মতো না হলে ভুলভাল কমেন্ট করো, ঠিক আছে? করো, চাপ নেই। শোনো, ব্যাপারটা কি হলো, ভালো দিকগুলো বলি প্রথমে। আচ্ছা, সিনেমাটা কেমন লেগেছে? ভালো লেগেছে, খারাপ লাগেনি, ভালো লেগেছে। এইবার খুব ভালো লেগেছে ওইটা বলতে পারছি না। কেন বলতে পারছি না? তার ভালো দিকগুলো বলি, খারাপ দিক পরে বলছি। ভালো দিকগুলো হলো রুক্মিণী মৈত্রকে মানিয়েছে। এবার যেটা একটা ভালো দিক লেগেছে, যে বাজেটের ব্যাপারে, যদি বাজেট কম হয় মুভিটাকে ধরো দেখতে খারাপ লাগছে, যে আর্ট ওয়ার্ক, যেভাবে স্টেজ সাজানো, যেভাবে হচ্ছে জিনিসটাকে সাজিয়ে গুছিয়ে বানানো, ওই একটা থালা সাজিয়ে খাবার দেওয়ার কথা বলে না, সেগুলো যে কোথাও কৃপণতা করা হয়েছে বা কোনো রকম কিছু, এরকম কিচ্ছু পাবে না। একেবারে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বানানো, যে পয়সা খরচা করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে, কাজ দেখলে বোঝা যায়। বেশ ভালো হয়েছে, এই দিকটা দিয়ে দেখবো একটা ভালো জিনিস। এইবার যেভাবে পুরো জিনিসটা ঢুকছে, একের পর এক যেভাবে গল্প আসছে, যেভাবে যখনই নাম হচ্ছে আস্তে আস্তে, যখন ভিড় বাড়ছে, যখন লোকেরা আসছে, এগুলো পুরোপুরি আমি বলবো গল্পের সঙ্গে ভালোভাবে যায়। এটা এটা সত্যি কথা, এটা যায়। কৌশিক গাঙ্গুলির অভিনয় নিয়ে কি বলবো, উনি লেজেন্ড, উনি ফাটিয়ে দিয়েছেন, অভিনয় করে ফাটিয়ে দিয়েছেন। ওনাকে নিয়ে বলার আমার কিচ্ছু নেই, আমার খুবই ভালো লেগেছে। এবার মীর হচ্ছে এই জায়গায়, মানে জায়গাটাকে বেশ ধরে রেখেছে, ভালোই কাজ করেছে। একটা জিনিস আমি এই সিনেমায় বলবো, সেটা হচ্ছে ওমকে আমরা এর আগে লিড ক্যারেক্টারে দেখেছি, একদম পুরো হিরো, কমার্শিয়াল হিরো দেখেছি। এখানে একটা অন্য চরিত্রে, একেবারে বিনোদিনীর প্রেমিক হিসাবে, কিন্তু চরিত্রটাকে বেশ ভালো করে ধরে রেখেছিল যতক্ষণ স্ক্রিনে ছিল। ভাই ভালো লেগেছে, এইটুকু আমি বলতে পারি। তোমরা যখন সিনেমা হলে দেখবে এই জিনিসটা ফিল করবে যে ভালো লাগছে। ভালো দিক তো প্রচুর আছে, খারাপ দিকও আছে, খারাপ দিক নেই বলবো না, খারাপ দিকও আছে। এবার রুক্মিণী যথেষ্ট খেটেছে, মানে এই চরিত্র, এরকম চরিত্র পাওয়ার জন্য নায়িকারা না মুখিয়ে থাকে। মানে নায়িকা সেরকম তথাকথিত ভালো ক্যারেক্টার তো খুব একটা ইন্ডাস্ট্রিতে পায় না। এবার যদি নায়িকা ওরিয়েন্টেড যদি কোনো সিনেমা হয়, আর সেটা যদি এরকম বিনোদিনীর মতো ক্যারেক্টার হয়, আর পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার। এই সিনেমায় কোথাও গিয়ে আমার রুক্মিণীর চরিত্রে, হ্যাঁ খেটে করেছে বোঝা যাচ্ছে, কিছু কিছু জায়গায় যে মানে সময় দিয়ে বেশ ভালো করে বানানো, সেটাও বোঝা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যেন কৌশিক গাঙ্গুলি একটা জায়গায়, কৌশিক গাঙ্গুলি যে সিনিয়র অ্যাক্টর, সেই জায়গা থেকে যদি কোনো সিনিয়র অ্যাক্ট্রেস বা কোনো কাজে, মানে আমরা যেভাবে বিনোদিনীকে চিনি, আমরা যেভাবে বিনোদিনীর অপেরাতে দেখেছি বা নাটকে দেখেছি, যেভাবে হচ্ছে বিনোদিনীর ক্যারেক্টারকে ভিজুয়ালাইজ করি, সেই জিনিসটাকে যদি করতে যাই, কোথাও গিয়ে একটু হলেও আমাদের খটোমটো লাগে। এই জায়গাটাকে কভার করতে পারা যায়নি, মানে এটা আমার মতামত, আমার নিজস্ব মতামত। কোনো আমি খারাপ প্রচার করছি না বা কোনো কিছু করছি না, আমার এটা লেগেছে তাই আমি এটা বলছি। কিন্তু কিছু কিছু জায়গায় যখন রুক্মিণীর সঙ্গে কৌশিক গাঙ্গুলির যখন কথাগুলো হচ্ছে, কোথাও গিয়ে যখন দুজন একই স্ক্রিনে আছে, কোথাও গিয়ে একটু হলেও ফিকা লাগছে। যে জিনিসটা হয়তো কেন জানি না, কোথাও গিয়ে একটু মনে হয়েছে আমার। যাই হোক, ওইগুলো এরকম কিছুই নয়, তোমরা দেখো সিনেমা হলে। আমি বলছি সিনেমাটা ভালো লাগবে, তার কারণ পুরো জিনিসটা ওভারঅল বেশ ভালো গেছে। তবে আরেকটা দিক, যদি আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে কৌশিক গাঙ্গুলি বলুন, তারপরে ওম বলুন, কিংবা হচ্ছে তোমার মীর বলুন, এরা যারা হচ্ছে অন্যতম চরিত্রে যারা ছিল,
তারা কোথাও গিয়ে না সেই লেভেলের স্ক্রিন টাইম পায়নি কিংবা জায়গা পায়নি। এই যে জায়গা কোথাও গিয়ে আমার মনে হয়েছে যেন বিনোদিনীর বেলা থেকে যেভাবে থিয়েটার জগতে আসা, তারপর একের পর এক একটা একটা ধাপ এগিয়ে যখন যাচ্ছে মনে হচ্ছে একটা ইভেন্টের মতো যাচ্ছে। তোমরা হয়তো ভাবছো একের পর এক ভালোও বলছি এদিকে খারাপও বলছি। একটা জিনিস মনে রাখবে, এই যে বিনোদিনী যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা কিন্তু একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ক্যারেক্টার, ঠিক আছে? এটা যদি একটু ঠিকঠাক করে হয় কত পুরস্কার পেতে পারে তোমাদের আইডিয়াই নেই। মানে ওই লেভেলে যেতে পারে এরকম ক্যারেক্টার যে কত রকমের পুরস্কার এনে দিতে পারে ইন্ডাস্ট্রিকে, কিংবা কোন জায়গায় নিয়ে যেতে পারে সেটা তোমরা নিজেরাই জানো। সেই জায়গা থেকে আমি এই কারণে এত ভালো করে বলছি। চলো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো, আর তোমরা কারা কারা সিনেমাটা দেখেছো অবশ্যই জানাও। আর তোমাদের কার ক্যারেক্টার সব থেকে বেশি ভালো লেগেছে, কার স্ক্রিনে থাকাকালীন তোমাকে বেশি আকর্ষিত করতে পেরেছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।